আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। সংসদের শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে এই সম্পর্কিত প্রশ্ন হতে হবে। এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। এদিকে আজকে সংসদে তারেক রহমানকে সরাসরি আলটিমেটাম দেয় অনেক এমপি। এইদিকে বিএনপির এমপিরাও জামায়াতকে সরাসরি গালিগালাজ করে সংসদের মধ্যে আজকে নতুন অসংখ্য ঝামেলা তৈরি হয়েছে। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে যে সাংবিধানিক চর্চা চলে চায়ের দোকান পর্যন্ত, সেই সাংবিধানিক চর্চা আমরা এখানেও করতে চাই। বিরোধী দলের যে সময়, সেই সময় অনুযায়ী তো আমরা আমাদের পক্ষ থেকে চিফ হুইপের কাছে আমরা টাইম বন্টন করে দিয়েছি। ওনার মতো করে বন্টন করলে তো হবে না। মাননীয় চিফ হুইপ, আমরা যে বুঝেছি। মাননীয় চিফ হুইপ বলেন। মাননীয় স্পিকার, সকলেই এই বিষয়টা অনুধাবন করতে হবে। হঠাৎ এক এক মন্ত্রীর এক এক কথা, রহস্য কি? দর্শক, প্রধান অন্তরালে কি ঘটছে? এনবি সরকার কি পরিকল্পনা করছে, কার বুদ্ধিতে করছে? আপনি শুনলে অবাক হবেন এবং জামাত শিবিরের জন্য এটা জরুরি সতর্কবার্তা। দর্শক, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন দেশে জঙ্গি তৎপরতা নেই, চমৎকার কথা। কিন্তু মাননীয় তথ্যমন্ত্রী বলছেন দেশে জঙ্গি আছে, এই সরকার প্রতিহত করবে। যদি সরকার চায় তারা এটিকে বাতিল করতে পারে এবং চুক্তিটি সংসদে আনা হোক। এটি পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ করতে পারছি না বলে দুঃখিত। অনির্বাচিত সরকার এই ধরনের চুক্তি স্বাক্ষর করতে। প্রিয় দর্শক, থাম্বনেল এবং শিরোনাম দেখে বুঝতে পেরেছেন ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সকলের কাছে অনুরোধ, ভিডিওটি একদম না টেনে একটি লাইক করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমি চ্যালেঞ্জ দিলাম, জামাত ইসলামের কোন নেতা বলেছে আমার কাছে যে জান্নাতের টিকিট আছে বিক্রি করছি? মাননীয় প্রধানমন্ত্রীকে জবাব দিতে হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? চাঁদাবাজ কোন দলের সদস্য হতে পারে না। চাঁদাবাজ চাঁদাবাজি, তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে। অতএব আসুন বাংলাদেশে মানুষের আইনের কবর রচনা করে কোরআনের আইন প্রতিষ্ঠা করি। রব্বুল আলামিন, দুনিয়াতে আমরা কেউ থাকবো না, মরার পরে আমাদের আসল জায়গা। এখানে যা আলোচনা হচ্ছে সব দুনিয়া কেন্দ্রিক আলোচনা হচ্ছে। আখেরাতে কি হবে এই চিন্তা কারো মনে নাই। আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে বলেছেন, ফামান জুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারলো সেই সত্যিকার সফল হবে, এবং জান্নাতে প্রবেশ করতে পারলো সেই সত্যিকার সফল হতে পারবে। মাননীয় স্পিকার, সংসদ লবিতে ঢোকার সময় আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং ঈমান, এটা দেখার পরে মনে হয় যে আল্লাহর প্রতি যদি ঈমান থাকে তাহলে তো আমাদের আইনের উৎস আল কোরআন। কোরআনের বিধান বাংলাদেশে চালু হওয়া উচিত ছিল। মাননীয় স্পিকার, 90% জন মানুষ যারা কোরআনে বিশ্বাস করে, এই কোরআনে যে বিধানগুলো আছে 6666টি আয়াতের মধ্যে নট লেস দ্যান 1000 আয়াত বিলং টু দি পজিটিভ অর্ডার আর নট লেস দ্যান 1000 আয়াত বিলং টু দি নেগেটিভ অর্ডার। 1000 আয়াত আছে যেগুলো হাবোধক আইন, 1000 আয়াত আছে যেগুলো নাবোধক নিষেধ। কোরআনের এই 1000 পজিটিভ এবং 1000 নেগেটিভ আয়াতগুলা বাংলাদেশে কায়েম করতে হবে, এটা আমাদের দাবি। মাননীয় স্পিকার, এরপরে যে কথা আমি বলতে চাই মাননীয় স্পিকার, সেটা হলো আল্লাহ তাআলা যাদেরকে নির্বাচিত করেছেন, হুকুমের ক্ষমতা দিয়েছেন, সূরা হজের 41 নম্বর আয়াত। মাননীয় প্রধানমন্ত্রী আছেন, তার দৃষ্টি আকর্ষণ করে সকলকেই বলতে চায়, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যারা রাষ্ট্র ক্ষমতা পাবে তারা দেশে নামাজ চালু করে মানুষের চরিত্র ভালো করে দেবে, এবং যাকাত চালু করে মানুষের ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে তারা বিতাড়িত করবে। ভালো কাজ করে মানুষকে শান্তিতে থাকতে দেবে, খারাপ কাজ বন্ধ করে অশান্তির আগুন থেকে মানুষকে রক্ষা করবে। কিন্তু দুর্ভাগ্য, আওয়ামী লীগ এসেছে 6 বার, বিএনপি 5 বার, জাতীয় পার্টি 2 বার। এতগুলো সরকার এসেছে, জাতীয় সংসদে কোরআনের একটি আইনও চালু করে নাই। মাননীয় স্পিকার, সবচাইতে লজ্জা, সবচাইতে দুঃখজনক কথা হলো এটা। আমরা চাই আমরা এই দেশে কোরআনের আইন চালু করে মানুষকে মুক্তি দেব। আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, আপনাকেও জিজ্ঞাসা করা হবে, আমাকেও করা হবে, বাংলাদেশে কেন নামাজ চালু করা হলো না? কেন যাকাত চালু করে ক্ষুধা দারিদ্র বেকারত্ব দেশ থেকে দূর করা হলো না? কেন ভালো কাজ চালু করে মানুষকে শান্তিতে থাকতে দেওয়া হলো না? কেন খারাপ কাজগুলো বন্ধ করে অশান্তি থেকে মানুষকে রক্ষা করা হলো না? মাননীয় স্পিকার, আমি আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী সহ আইনমন্ত্রী পাশে বসে আছেন, তাদের জবাব দিবেন এবং বলবেন তাদের দায়িত্বটা কি। এরপরে যে কথাটা আমি বলতে চাই, মাননীয় স্পিকার, সময় কম দেওয়ার কারণে কোনটা বলি আর কোনটা
জনগণের সরাসরি ভোটের মাধ্যমে ম্যান্ডেট প্রাপ্ত হয়ে এই সংসদে এসেছে। আমাদেরকে যদি কেউ হুমকি ধামকি দিয়ে মনে করে সরকার পতন করবে, আমি আপনার মাধ্যমে মাননীয় সংসদ নেতার উদ্দেশ্যে বলতে চাই, আপনি খালি হুকুম দিবেন, ইনশাল্লাহ বিগত দিনে আপনার নির্দেশ প্রাপ্ত হয়ে আমরা যেভাবে রাজপথে অবস্থান করে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন সংগ্রাম করেছি, একইভাবে খুনি হাসিনাকে পতন করার জন্য আমরা যেভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমাদেরকে যদি হুমকি দেওয়া হয় তাহলে সম্মানিত বিরোধী দলের প্রতি সম্মান রেখেই বলছি, আপনারা যদি আমাদেরকে পতন করার হুমকি দেন তাহলে বিরোধী দলের অবস্থান থেকে আপনাদেরকে পতন ঘটানো হবে ইনশাআল্লাহ। আমার মরহুম বাবা একজন সাবেক সংসদ সদস্য সাদেক হোসেন খোকা এবং আমার মাতা ইসমতারা, তাদের দোয়ায় আজকে মহান রাব্বুল আলামিনের বদৌলতে আজকে আমি মহান সংসদে দাঁড়িয়ে বক্তব্য রাখার সুযোগ পেয়েছি। আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তান 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সকল শহীদ এবং বীর মুক্তিযোদ্ধাদের, এবং আরো স্মরণ করছি বিগত 24 সালে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে সকলে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন, তাদের সকলকে স্মরণ করছি। মাননীয় স্পিকার, গত কয়েকদিন যাবৎ এই সংসদে দাঁড়িয়ে অনেক নেতৃবৃন্দের বক্তব্য, অনেক সদস্যদের বক্তব্য শুনেছি, তাই ক্ষণে ক্ষণে প্রতিটি মুহূর্তে প্রত্যেকটি বক্তার পরেই আমার বক্তব্য অনেকখানি পরিবর্তন করতে হচ্ছে। যেভাবে আমি ভেবেছিলাম যে আমার জীবনের প্রথম বক্তব্য রাখবো, সেখান থেকে অনেকটাই এখন সরে আসতে হচ্ছে আর কি। মাননীয় স্পিকার, আমি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেজন্য আমি আমাদের নেতা মাননীয় সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। উনি আমাকে সুযোগ দিয়েছেন, উনি আমাকে মনোনয়ন দিয়েছেন এবং ঢাকা 6 আসনের সর্বস্তরের ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে সংসদে পাঠিয়েছেন। মাননীয় স্পিকার, আমরা দেখেছি যে 2009 সালে একটি 1-11 ষড়যন্ত্রের মাধ্যমে যে সরকারটি এসেছিল, সেই সরকার তারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিক্রি করে পদে পদে তারা ফায়দা লুটেছে, জনগণের অধিকারকে হরণ করেছে এবং 2011 সালের 30শে জুন তারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্যায়ভাবে বাতিল করে একটি কার্যত একদলীয় শাসন ব্যবস্থার দিকে বাংলাদেশকে নিয়ে গিয়েছিল এবং সেটিকে তারা তাদের অবৈধ ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য তারা গুম, খুন, ধর্ষণ সহ এমন কোনো অপরাধ নেই যেটি তারা করেন নাই। আমরা তখন থেকেই দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন আমরা তখন থেকেই করে আসছি এবং সর্বশেষ 2024 সালে আমাদের নেতা আজকের মাননীয় প্রধানমন্ত্রী, ওনার নেতৃত্বেই আমরা আন্দোলন সংগ্রাম লড়াইয়ের মাধ্যমে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। মাননীয় স্পিকার, আমি একটু বলতে চাই যে আমাদের সম্মানিত বিরোধী দলের সদস্যবৃন্দরা এখানে রয়েছেন, তাদের অনেকেই খুব সুন্দর বক্তব্য দিয়ে থাকেন, সেটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি, কিন্তু তারা সংসদের বাইরে এবং কিছু কিছু ক্ষেত্রে সংসদের ভেতরেও যেভাবে বক্তব্য রাখছেন, তার মাধ্যমে যে বিষ বাষ্প ছড়ানো হচ্ছে, সেটির একটা প্রভাব কিন্তু আমরা বর্তমান যে দর্শক, আমরা বস্তুনিষ্ঠ সকল আপডেট এবং ব্রেকিং নিউজ এবং বর্তমানে সকল তাজা খবরগুলো একত্র করে আপনাদের মাঝে উপস্থাপনা করি। অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, তাহলে নিত্য নতুন সকল আপডেট এবং ব্রেকিং নিউজগুলো সর্বপ্রথম পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।